দীঘা পৌঁছে প্রথম দিনটা আমাদের পুলেই কেটে গেছিলো। তো সেই জন্য সেকেন্ড দিন একদম মর্নিংয়ে আমরা বেরিয়েছিলাম সমুদ্রে স্নান করব বলে। প্রথম দিন ওয়েদারটা যেরকম একদম গরম ছিল, ভীষণ রোদ ছিল, সেকেন্ড দিন খুব লাকিলি ওয়েদারটা ভীষণ ভালো ছিল। একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, রোদটা একদমই ছিল না, সুন্দর হাওয়া দিচ্ছিল। আমরা 10:30টার দিকে বেরিয়েছিলাম। এমনিতে 10:30টার দিকে রোদ একদম মাথার উপরে থাকার কথা, বাট সেদিন লাকিলি রোদটা একদমই ওঠেনি। তো আমরা তারপর রুম থেকে বেরিয়ে সামনেই বিচের সামনে যে ছোটো ছোটো দোকানগুলো আছে, ব্রেকফাস্ট টেকফাস্ট সব পাওয়া যায়, সেখান থেকে আমরা প্রথমে খাবারের জন্য বসি। আমরা নিয়েছিলাম প্রথমে চা আর তারপরে পেটাই পরোটা। ওখানে পেটাই পরোটা, ব্রেড টোস্ট এগুলোই যা পাওয়া যায়। তারপর ওখান থেকে পেটাই পরোটা নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর তারপর আমাদের বেরোতে বেরোতে যখন ওই 11টা 15-20 হয়ে গেছিলো, তখন দেখছিলাম আস্তে আস্তে রোদটা উঠছিল। খুব রোদ উঠেছে বলবো না, আস্তে আস্তে রোদটা উঠছিল। তো তারপর খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। আগের দিন সন্ধ্যেবেলা যে দেখছিলাম গেটটা বন্ধ ছিল মন্দিরের, আজকে সকালবেলা দেখলাম যে গঙ্গা মায়ের মন্দিরে সুন্দর পুজো হচ্ছে, ঢাকঢোল বাজিয়ে সুন্দর পুজো করছে। তারপর মন্দির থেকে বেরিয়ে জাস্ট মিনিট 2 হেঁটেই হচ্ছে সমুদ্র। আর সেদিন সমুদ্রের ঢেউও ছিল প্রচুর। দীঘাতে সাধারণত এত ঢেউ দেখতে পাওয়া যায় না, একদম বিশাল বড় বড় ঢেউ ছিল। আর দীঘাতে আমি লাস্ট যেবার গেছিলাম সেবার একদম ঢেউ তো পাইনি, একদম পুকুরের জলের মতো সমুদ্র পেয়েছিলাম। বাট সেদিন যখন আমরা গেছি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। আমি তো গরমের চোটে ভেবেছিলাম যে বিশাল রোদ হবে, কেন ফুল প্যান্ট ফুল জামা টুপি টুপি পরে গেছি। বাট সেদিন খুব একটা রোদ দূর ছিল না, এটা খুবই ভালো ছিল। তো তারপর আস্তে আস্তে সমুদ্রের দিকে যাচ্ছিলাম। আর আমরা যে দিকটা গেছিলাম সেদিকটা বিচটা তুলনামূলক ফাঁকাই ছিল, কিন্তু অন্য জায়গার বিচগুলোর থেকে ফাঁকাই ছিল। তবে হ্যাঁ, ছবি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে না, যথেষ্ট লোকও ছিল। আর ওই টাইমটা একদম সিজন টাইম, তো যে কারণে অনেক লোকজনই গেছিলো। তো তার মধ্যে বিচে গিয়ে আরেকটা কেলো হয়েছে। আমরা এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে সেখানে আমি যদিও আমার সমুদ্রে স্নান করতে আমি ভেবেও গেছিলাম সমুদ্রে স্নান করব। তো সমুদ্রে স্নান করার জন্য নেমেছি, তো জুতোগুলো একদম বিচের একটা কোনায় রেখে দিয়েছি, যেখানে একদম জল টল আসছে না। তো অনেকক্ষণ প্রায় 2-2.5 ঘন্টা সমুদ্রে স্নান টান করার পর যখন ফিরবো বলে ঠিক করেছি, তখন দেখি আর জুতো নেই। এত ঢেউ এসেছে যে জুতো ভাসিয়ে চলে গেছে, ওই খালি পায়ে গরম বালির মধ্যে দিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, তারপর তো হোটেলে চলে এসেছি। তারপর স্নান টান করে খেতে গেছিলাম। আমাদের একদম সেদিন আর হোটেলের থেকে খাইনি, সেদিন বাইরে যে আমাদের রুমের বাইরে একটা সুন্দর খাবার হোটেল ছিল, সেখান থেকে ভাত মাছ এগুলো খেয়েছিলাম, খুব সুন্দর খাবার দাবার করেছিল। তো তারপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আইসক্রিম খেয়ে বিকেলবেলা বেরিয়েছিলাম। বিকেলবেলা না ভীষণ হাওয়া দিচ্ছিল, তখন বিকেলবেলা বেরিয়েছি 5টা 5:30টার দিকে, মানে ভীষণ হাওয়া দিচ্ছিল। তো তারপর তো আস্তে আস্তে রেডি হয়ে বিচের দিকটায় গেছিলাম। ভেবেছিলাম যে যদি জুতোটা খুঁজে পাই বা কিছু, আর কি থরি পাই, জুতো কোথায় ভেসে চলে গেছে। আর তখনও দেখছিলাম আমরা যখন নেমেছিলাম সকালবেলার দিকে, তখন যেমন এত লোক ছিল, বিকেলবেলাও দেখছিলাম অনেক লোক এরকম স্নান করছে। বিকেলবেলা রোদটা থাকে না, আর অনেকেই পছন্দ করে বিকেলবেলার দিকটায় স্নান করা। তো তারপর বিচ থেকে আমি আমাদের হোটেলে চলে আসি। ওরা আবার তখন সন্ধেবেলার দিকে পুলে নেমেছিল, আমি আর নামিনি, জামা কাপড় ভেজানোর জন্য আমি আর নামিনি। ওরা 3জন পুলে নেমেছিল। আর পুলের জায়গাটা দারুণ সুন্দর করে গান বাজনা করে, রাত্রের দিকটা আরও ভালো, 8টা অবধি পুলটা অ্যাভেলেবেল রাখে ওরা হোটেলের। তো আমি আর নামিনি, আমি বাইরেটা বসেছিলাম। বাইরে এরকম খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর সেদিন সবথেকে বড় কথা, সেদিন আবার বিদ্যুৎও চমকাচ্ছিল। তো যাই হোক, এইভাবেই সারাদিনটা আজকে কাটালাম। রাত্রিবেলা তেমন বেশি কিছু খাইনি, স্যুপ, একটা ফিশ পকোড়া, একটা ফ্রাইড রাইস, একটা চিলি চিকেন এই অর্ডার দিয়েছিলাম। এত কিছু খাচ্ছি আর খাবার ইচ্ছে ছিল না, আমি তো জাস্ট 2টো পকোড়া খেয়ে আর কিছুটা স্যুপ খেয়ে শুয়ে পড়েছি, খাবার একদম ইচ্ছে ছিল না। তো যাই হোক, এইভাবে সেকেন্ড দিনটা কাটালাম। দেখা হবে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে। আজকের মতো টাটা।